গুড ইভিনিং বন্ধুরা। আজ 18 অক্টোবর শনিবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: এবার আগামী 21 অক্টোবর কামরূপ মেট্রো জেলায় স্থানীয় বন্ধ ঘোষণা। দীপাবলি এবং কালী পূজা উপলক্ষে বন্ধ ঘোষণা করল প্রশাসন। 21 অক্টোবর বন্ধ থাকবে সব স্কুল, কলেজ এবং সরকারি অফিস কার্যালয়। দীপাবলি এবং কালী পূজা উপলক্ষে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। 21 অক্টোবর কামরূপ মেট্রোতে স্থানীয় বন্ধ ঘোষণা। 16 বছর পরে হবে জনগণনা। এসআইআর নিয়ে বিতর্কের আবহেই এবার শুরু হয়ে গেল এই প্রক্রিয়া। কেন্দ্র জানিয়েছে দেশের জনগণ ডিজিটাল পদ্ধতিতে তাদের তথ্য আপলোড করতে পারবেন। আগামী মাস অর্থাৎ নভেম্বরের 1 তারিখ থেকে এই প্রক্রিয়া শুরু হবে। রেজিস্ট্রার জেনারেল এবং জনগণনা কমিশনের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 2027 সালের জনগণনার প্রথম পর্বের জন্য পরীক্ষামূলক পর্যায়ে থাকবে হাউস লিস্টিং এবং গৃহ সমীক্ষা। নির্দিষ্ট কিছু রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আগামী 10 থেকে 30 নভেম্বর পর্যন্ত এই কাজ চলবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জনগণ নিজের তথ্য জমা দেওয়ার সুযোগ পাবেন 1 থেকে 7 নভেম্বর। 2027 সালের প্রথমবার ভারতে ডিজিটাল জনগণনা হবে। এই প্রথমবার দেশে জাতি গণনা করা হবে। পরীক্ষামূলক পর্যায়ে জনগণনার সমস্ত দিক সঠিকভাবে চলছে কিনা তা পরীক্ষা করা হবে। জনগণনার প্রশ্ন, তথ্য সংগ্রহ, প্রশিক্ষণ, মোবাইল অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সফটওয়্যারের কর্মক্ষমতা সবকিছুর মূল্যায়ন করা হবে। এর মাধ্যমে জনগণনার আগে সব রকম পদ্ধতিগত এবং প্রযুক্তিগত সমস্যা শনাক্ত করে সংশোধন করার চেষ্টা করা হবে। দেশে পুরো দমে জনগণনা শুরু হতে আরও 2 বছরের অপেক্ষা করতে হবে। যেসব রাজ্যগুলিতে বরফ পড়ার সম্ভাবনা থাকে সেই রাজ্যগুলিকে বাদে বাকি সব রাজ্যে জনগণনা শুরু হবে 2027 সালের 1 মার্চ। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, লাদাখ এবং জম্মু কাশ্মীরের মতো রাজ্যগুলিতে এই জনগণনার কাজ শুরু হবে 2026 সালের অক্টোবরে। প্রতি 10 বছর অন্তর জনগণনা হয়, কিন্তু 2011-র পর এই দেশে আর জনগণনা হয়নি। রাজ্যে আবার হবে এনআরসির পুনরীক্ষণ। এনআরসি থেকে বাদ পড়া 19 লাখ মানুষ প্রকৃতার্থে কে ছিলেন? এই প্রশ্ন উত্থাপিত হচ্ছে। এনআরসির পুনরীক্ষণ নিয়ে এবার বড় নির্দেশনা দিল উচ্চতম ন্যায়ালয়। বর্তমানে যে এনআরসি প্রস্তুত রয়েছে সেটিতে যথেষ্ট ত্রুটি রয়েছে। যেহেতু এনআরসি এখনও চূড়ান্ত হয়নি, তাই এনআরসি যে হবে এটি ত্রুটিপূর্ণ হতে হবে। এনআরসির পুনরীক্ষণের জন্য প্রাক্তন সমন্বয়ক হিতেশ দেব শর্মা উচ্চতম ন্যায়ালয়ে দাখিল করেছিলেন লিখিত আবেদন। সেই আবেদন এবার গ্রহণ করল উচ্চতম ন্যায়ালয়। আগের এনআরসি থেকে 19 লাখ মানুষের নাম বাদ পড়েছিল, কিন্তু এই বাদ পড়া 19 লাখ মানুষকে, যেহেতু অসম একটি সীমান্ত রাজ্য, তাই অসমে বহু অবৈধ অনুপ্রবেশকারী আছেন। তাই এখন ত্রুটিপূর্ণ এনআরসি হওয়াটা রাষ্ট্রীয় সুরক্ষার অত্যন্ত জরুরি। সেই কথা মেনে আজ উচ্চতম ন্যায়ালয় এনআরসির পুনরীক্ষণের নির্দেশ দিয়েছে। তাই রাজ্যে আবার হবে এনআরসির পুনরীক্ষণ। আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনে আলগাপুর কাটলিচড়া কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করা একেবারেই ফাইনাল, স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন বর্তমান আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। চণ্ডীপুর গ্রান্টের ইসলামপুর এলাকায় নতুন সড়ক নির্মাণ কাজ পরিদর্শনে এসে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। সেখানেই ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে তার অবস্থান স্পষ্ট করেন বিধায়ক। তিনি বলেন, আমি কংগ্রেসের টিকিট চাইব, তবে টিকিট না পেলেও নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করব, নির্বাচনে লড়ব। এটা একেবারেই চূড়ান্ত সিদ্ধান্ত, দৃঢ় কণ্ঠে বলেন নিজামুদ্দিন চৌধুরী। এদিকে চণ্ডীপুর গ্রান্টের ইসলামপুরে সেই কর্মসূচিতে স্থানীয় জনগণ এক বাক্যে দাবি তুলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিট যেন নিজামুদ্দিন চৌধুরীকেই দেওয়া হয়। স্থানীয়দের পক্ষ থেকে বেশ কয়েকজন ব্যক্তি বলেন, তারা সবসময় নিজামুদ্দিন সাহেবকে পাশে পেয়েছেন। তার উদ্যোগে বহু প্রত্যন্ত এলাকায় রাস্তাঘাট, বিদ্যুৎ সংযোগ এবং পানীয় জলের সমস্যা দূর হয়েছে। তাই আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পক্ষ থেকে নিজামুদ্দিন চৌধুরীকেই টিকিট দেওয়ার দাবি জানান তারা। শ্রীভূমি কাচার সহ রাজ্যের 36 জন সিনিয়র পুলিশ সুপার এবং ঊর্ধ্বতন আধিকারিককে বদলি করা হলো। শুক্রবার রাতে বদলির নির্দেশ প্রকাশ হয়। কাছাড়ের নতুন সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাস
তিনি শ্রীভূমি থেকে বদলি হয়েছেন। কাছাড়ের এসএসপি নমুল মাহাতো বদলি হয়েছেন কুকরাঝারে। শ্রীভূমিতে পার্থপ্রতিম দাসের স্থলাভিষিক্ত হন লীনা দলে। দেবাশিস বরা কমান্ডের 4 নম্বর অসম পুলিশ ব্যাটালিয়ন থেকে ধুবড়ীর এসএসপি হিসাবে যোগ দেন। কুকরাঝারের এসএসপি পুষ্পরাজ সিংহকে কার্বি আংলং সিনিয়র পুলিশ সুপারিনটেন্ডেন্ট পদে বদলি করা হলো। সেখানে সঞ্জীব কুমার শইকিয়া স্থলাভিষিক্ত হবেন। সঞ্জীব কুমার শইকিয়া কামরূপে বদলি হয়েছেন। তিনি রঞ্জন ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন। শুভ্রজ্যোতি বরা শিবসাগরকে যোরহাট সিনিয়র পুলিশ সুপারিনটেন্ডেন্টের পদে বদলি করা হলো। তিনি দায়িত্ব গ্রহণ করবেন শ্রেশাঙ্ক মিশ্রের কাছ থেকে। মিশ্রকে কমান্ডেন্ট 4th অসম পুলিশ ব্যাটালিয়ন পদে বদলি করা হয়েছে। সুভাষিস বড়ুয়া সিনিয়র পুলিশ সুপার বিশ্বনাথ থেকে বদলি করে শিবসাগরের সিনিয়র পুলিশ সুপার হিসাবে নিয়োগ করা হয়েছে। অজগরবন বসুমাত্রী সিনিয়র পুলিশ সুপার বজালি থেকে বদলি করে বিশ্বনাথের সিনিয়র পুলিশ সুপার হিসাবে নিয়োগ করা হয়েছে। আলগাপুর উন্নয়ন খণ্ডের অন্তর্গত উত্তর নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি গড় বাস্তবায়ন নিয়ে চরম অসন্তোষ এবং অভিযোগের সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সাংবাদিক ডেকে গ্রামের বহু মানুষ সরাসরি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জানান, প্রকৃত উপভোক্তাদের তালিকা তৈরি এবং জিও ট্যাগিংয়ের প্রক্রিয়ায় অনিয়ম। তাদের অভিযোগ, বেশ কিছু ক্ষেত্রেই জিও ট্যাগিং করার সময় উপভোক্তাদের কাছ থেকে বেআইনিভাবে টাকা দাবি করা হয়েছে। স্থানীয়রা জানান, তাদের নাম তালিকা থেকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। এতে প্রকৃত গৃহহীন এবং গরিব পরিবারগুলি আবাস যোজনার সুফল থেকে বঞ্চিত। এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো গুরুত্বপূর্ণ এবং স্বচ্ছ প্রকল্পে এমন দুর্নীতির অভিযোগ অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। সাধারণ মানুষের আশা, এই প্রকল্প বাস্তবায়নে কোনো রূপ রাজনৈতিক অথবা ব্যক্তিগত স্বার্থ যেন প্রভাব ফেলতে না পারে। গ্রামবাসীরা একযোগে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন, অবিলম্বে এই বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হোক। বিহার বিধানসভা ভোটের আগে জোরদার হচ্ছে জল্পনা, এনডিএ জোট জিতলে মুখ্যমন্ত্রী হবেন কি নীতিশ কুমার। সেই জল্পনাতেই কার্যত ইতি টানলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্পষ্ট জানালেন, এই নির্বাচনে এনডিএ লড়ছে নীতিশ কুমারের নেতৃত্বে। ভোটের পর সব শরিক মিলে সিদ্ধান্ত নেবে কে হবেন মুখ্যমন্ত্রী। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, নীতিশজি এখন আমাদের নেতা। ভোটের পর সবাই একসঙ্গে বসে নেতৃত্বের বিষয়ে সিদ্ধান্ত নেবে। আমি একা এ ব্যাপারে কিছু বলার মানুষ নই। বিহারে এনডিএর মধ্যে মত পার্থক্য এবং নেতৃত্ব নিয়ে জল্পনার মধ্যে শাহের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ। তিনি দাবি করেছেন, এইবারের নির্বাচনে এনডিএ আগের সব রেকর্ড ভেঙে ফেলবে। 2020 সালের বিধানসভা নির্বাচনের পরের একটি ঘটনার কথাও প্রকাশ্যে আনেন অমিত শাহ। তার বক্তব্য, সেই সময় নীতিশ কুমার নিজেই প্রধানমন্ত্রীর কাছে বলেছিলেন, বিজেপিরই মুখ্যমন্ত্রী হওয়া উচিত, কারণ বিজেপির আসন বেশি ছিল, কিন্তু আমরা জোটের মর্যাদা রেখেছিলাম। নীতিশজিকে তার অভিজ্ঞতা ও সিনিয়রিটির জন্যই মুখ্যমন্ত্রী করা হয়। উদারবন্দ থানার অন্তর্গত দুর্গানগর 5ম খণ্ডে ঘটল এক চাঞ্চল্যকর অগ্নিকাণ্ডের ঘটনা। অভিযোগ উঠেছে, জমি দখলের উদ্দেশ্যে এক অসহায় বিধবা মহিলার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগকারিণী জমিরুন্নেসা লস্কর নামের ওই বিধবা মহিলা জানান, বহুদিন ধরেই স্থানীয় আলাউদ্দিন লস্কর, আয়ুবউদ্দিন লস্কর, জামালউদ্দিন লস্কর সহ আরও কয়েকজন তার নিজস্ব জমি দখলের জন্য তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। জমিরুন্নেসা লস্কর সরকারি প্রধানমন্ত্রী আবাস প্রকল্পে বাড়ি পেয়েছিলেন। সেই বাড়ি নির্মাণের সময়ও অভিযুক্তরা নানা বাধা সৃষ্টি করে এবং গড় জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ করেছেন। বৃহস্পতিবার রাতের দিকে অভিযুক্তরা হুমকি কার্যকর করে বলে অভিযোগ। জমিরুন্নেসার প্রধানমন্ত্রী আবাস গড়টি সম্পূর্ণরূপে আগুনে ভস্মীভূত হয়। আগুনে তার সম্পত্তি এবং প্রয়োজনীয় দ্রব্য নষ্ট হয়ে যায়। ঘটনায় ভুক্তভোগী মহিলা এবং তার 2 কন্যা শুক্রবার সকালে উদারবন্দ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। 7 সকালে ভয়ঙ্কর ঘটনা, গরিব রথ ট্রেনে লেগে গেল আগুন।
দাউ দাউ করে জ্বলতে দেখা গেল গোটা কামরা। শনিবার সকালে ঘটনাটি সংঘটিত হয় পাঞ্জাবের সিরহিন্দে গরিব রথ এক্সপ্রেসের একটি এসি কোচে। দ্রুত আগুন নেবানোর ব্যবস্থা করা হয়। কয়েকজন যাত্রী আহত হয়েছেন। সর্বভারতীয় সংবাদ সূত্রে জানা যায়, লুধিয়ানা থেকে দিল্লিগামী গরিব রথ এক্সপ্রেসের 19 নম্বর কোচে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে খবর। ট্রেনটি নিকটবর্তী সিরহিন্দ স্টেশনে থামানো হয়। আগুনের পর হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা ঘটে। ট্রেন থেকে নামার চেষ্টা করার সময় বেশ কয়েকজন যাত্রী আহত হন। এক মহিলারও অগ্নিদগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। 1 ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এবার শেষ খবর। দেশ জুড়ে মাওবাদী দমন অভিযানে ঐতিহাসিক সাফল্য অর্জনের দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার রাতে এনডিটিভি ওয়ার্ল্ড সামিট 2025-এ বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, গত 24 ঘন্টায় 303 জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। তিনি বলেন, তার সরকার দেশীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে এবং রক্তপাতের যে দীর্ঘ ইতিহাস তা শেষ করার প্রয়াস চলছে। প্রধানমন্ত্রী বলেন, গত 50 থেকে 55 বছরে হাজার হাজার মানুষ মাওবাদী সন্ত্রাসে প্রাণ হারিয়েছেন। এই নকশালরা স্কুল হাসপাতাল গড়তে দিত না। চিকিৎসকরা যাতে গ্রামে যেতে না পারেন তার জন্য হামলা চালাতো, প্রতিষ্ঠান উড়িয়ে দিত। মাওবাদী সন্ত্রাস যুব সমাজের প্রতি এক ভয়ঙ্কর অন্যায় ছিল। তিনি বলেন, আমি বহুবার ভিতরে ভিতরে ক্ষুব্ধ হতাম। আজ প্রথমবার সেই বেদনা প্রকাশ করছি। সামিটে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনি আমারাসুরিয়া, অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী টনি এবট এবং ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।